ওয়েলকাম এভরিওয়ান। জেনপাস ইউজি 2024 ক্যান্ডিডেটদের জন্য এই মুহূর্তে যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট, অবশেষে অপেক্ষার অবসান, প্রকাশিত হলো জেনপাস ইউজি 2024 রাউন্ড 2 সিট অ্যালটমেন্ট রেজাল্ট। এই মুহূর্তে তোমরা যারা জেনপাস ইউজি 2024 বেসিক নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর এন্ট্রান্স এক্সাম জেনপার ক্যান্ডিডেট রয়েছে, তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে। তো অবশেষে কিন্তু সেকেন্ড কাউন্সিলিং রেজাল্ট, সেকেন্ড রাউন্ড রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। এবং এই ভিডিও তোমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, কারণ অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। কারণ যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে তোমরা কি করবে, যাদের ফার্স্ট চয়েসে আপগ্রেডেশন হয়েছে তোমরা কি করবে, যাদের সেকেন্ড বা পরবর্তী চয়েসে আপগ্রেডেশন হয়েছে তোমরা কি করবে, যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি তোমরা কি করবে, যারা নতুন সিট পেয়েছো তোমরা কি করবে, যারা সিট পাওনি, পাশাপাশি ডকুমেন্টস কি কি লাগছে এবং মপ আপ রাউন্ডে কারা পার্টিসিপেট করতে পারবে, সমস্ত তথ্য আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। জেনপাস ইউজির সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে? তো অবশেষে কিন্তু রাউন্ড 2 সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। জেনপাস ইউজি 2024 রাউন্ড 2 সেকেন্ড রাউন্ড রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। তো অবশেষে তোমরা এতক্ষণে কিন্তু সকলে চেক করে নিয়েছো। তো প্রথমে যেটা কথা, যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে তোমরা কি করবে। প্রথম কথা, যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে, তোমরা আগের রাউন্ডে ভেরিফিকেশন করে আপগ্রেডেশন জমা করে এসেছিলে এবং আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে এবং সেটা ফার্স্ট চয়েসে আপগ্রেডেশন হয়েছে, সেক্ষেত্রে কি করবে? যাদের প্রথম চয়েস অর্থাৎ 1 নম্বর চয়েসটা পেয়ে গেছো, তোমাদেরকে কিন্তু নতুন অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। আগে যেহেতু তোমাদের 1000 টাকা পে করা ছিল, এখন কিন্তু 1000 টাকা লাগবে না, কিন্তু নতুন অ্যালটমেন্ট লেটার তোমরা ফ্রিতেই ডাউনলোড করতে পারবে এবং তোমাদেরকে ভেরিফিকেশন করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। অ্যাডমিশন না নিলে কিন্তু তুমি বাদ পড়বে, অ্যাডমিশন নিলেও তুমি মপ আপে পার্টিসিপেট করতে পারবে না। অর্থাৎ যাদের 1 নম্বর চয়েসে আপগ্রেডেশন হয়ে গেছে তোমাদের কংগ্রাচুলেশন, বড় কংগ্রাচুলেশন, কারণ 1 নম্বর চয়েস সবার সর্বাধিক চয়েস থাকে, ফার্স্ট চয়েস থাকে। তো ফার্স্ট চয়েস পেয়ে গেছো, তোমাদের অ্যাডমিশন নিতে হবে এবং অ্যাডমিশন নেওয়ার পর তোমরা কিন্তু আর মপ আপে পার্টিসিপেট করতে পারছো না। আবার অ্যাডমিশন না নিলেও কিন্তু পুরোপুরি প্রসেস থেকে বাদ পড়বে। সুতরাং তোমরা অ্যাডমিশন নিয়ে নিবে। যাদের 1 নম্বর চয়েসটা এসেছে তোমাদের অ্যাডমিশন নিয়ে নেওয়া বাধ্যতামূলক, ঠিক আছে? এবারে আসছি যাদের সেকেন্ড বা পরবর্তী চয়েসে আপগ্রেডেশন এসেছে, তোমরা কি করবে? দেখো, তোমাদের যাদের সেকেন্ড বা পরবর্তী চয়েসে আপগ্রেডেশন এসেছে, তোমরাও নতুন অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করবে। তোমাদেরও 1000 টাকা লাগবে না, যেহেতু তোমাদের আগে 1000 টাকা পে করা ছিল, সেই জন্য 1000 টাকা লাগবে না। তোমাদের যাদের দ্বিতীয় বা পরবর্তী চয়েসে আপগ্রেডেশন এসেছে, ঠিক আছে, তোমাদের হাতে দুটো অপশন থাকছে। তোমরা চাইলে তোমাদের যে আপগ্রেডেশনের ফলে যে কলেজটা এসেছে সেখানে তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারো, ভেরিফিকেশনের পর অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আবার যদি না চাও তাহলে অ্যাডমিশন নাও নিতে পারো। যদি অ্যাডমিশন নিয়ে নাও তাহলে তুমি মপ আপে বসতে পারবে না, আর যদি অ্যাডমিশন না নাও তাহলে মপ আপে বসতে পারবে। এবং অ্যাডমিশন যদি তুমি না নাও তাহলে আর ভেরিফিকেশন করাতে যাওয়ার দরকার নেই, কারণ তোমাদের ফার্স্ট রাউন্ডে ভেরিফিকেশন হয়ে গেছে, ঠিক আছে? যাদের সেকেন্ড বা পরবর্তী চয়েসে আপগ্রেডেশন হয়েছে তাদের তোমাদের হাতে দুটো অপশন থাকছে। তোমরা চাইলে সেই কলেজে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? এবং ভর্তি হয়ে গেলে কিন্তু আর মপ আপে বসতে পারবে না। আর যাদের আপগ্রেডেশন মানে সেকেন্ড বা পরবর্তী চয়েসে হয়েছে অথচ তুমি ভর্তি হতে চাইছো না, তুমি মপ আপের জন্য পার্টিসিপেট করতে চাইছো, অবশ্যই মপ আপে বসতে পারবে। সেক্ষেত্রে তোমার আর কলেজে যাওয়ার দরকার নেই, কারণ তোমার একবার ভেরিফিকেশন হয়ে গেছে, আর ভেরিফিকেশন না করালেও চলবে। শুধু তোমরা 1000 টাকা দিয়ে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে রাখবে, ঠিক আছে? এবারে আসছি যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি, তোমরা কি করবে? যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি তোমাদেরকে কিন্তু ভর্তি হতে হবে। ভর্তি না হলে তোমরা হচ্ছে মানে সিটটা থাকবে না, ভর্তি না হলে কিন্তু সিটটা থাকবে না। কিন্তু আরেকটা অপশন থাকছে, তোমরা ইচ্ছা থাকলে ভর্তি নাও হতে পারো, সেক্ষেত্রে তুমি মপ আপে বসতে পারবে। যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি, অর্থাৎ যারা আগের রাউন্ডে 1000 টাকা পে করেছিলে, পে করে তোমরা হচ্ছে মানে ভেরিফিকেশন করে আপগ্রেডেশন ইএস ফর্মটা জমা করেছিলে, আজকে দেখলে যে মানে আপগ্রেডেশন হয়নি, যে কলেজটা ছিল সেটাই রয়েছে, সেক্ষেত্রে তোমাদের হাতে দুটো অপশন থাকছে। চাইলে তুমি ভর্তি হতে পারো, যদি ভর্তি হয়ে যাও সেক্ষেত্রে কিন্তু মপ আপে বসতে পারবে না। আর যদি ভর্তি না হও তাহলে সেক্ষেত্রে মপ আপে বসতে পারবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এবং আরেকটা কথা, দেখো, প্রাইভেট কলেজে কিন্তু অনেকেই সমস্যায় পড়েছে। আমি বারবার বলেছিলাম তোমাদেরকে যে প্রাইভেট কলেজ রাখবে না, অনেকে নানাভাবে তোমাদেরকে বিভ্রান্ত করেছিল যে প্রাইভেট কলেজ রাখতে। তো বারবার আমি বলেছিলাম যে যাদের প্রাইভেট কলেজে পড়ার কোনো দরকার নেই, মানে যারা প্রাইভেট কলেজ পড়বে না, শুধু শুধু প্রাইভেট কলেজ রেখেছো, প্রাইভেট কলেজে আপগ্রেডেশনে অনেক বড়সড় ঝামেলা হয়েছে, ঠিক আছে? এমনকি কিন্তু গভর্নমেন্ট কলেজেও আপগ্রেডেশনে ঝামেলা হয়েছে। যেমন বর্ধমান মেডিকেল কলেজে বিএমএলটি ভর্তি নিয়ে আপগ্রেডেশন ওরা করতেই দিচ্ছিল না, আপগ্রেডেশন ইউজ করলেও 18,000 টাকা জমা দিতে বলছিল। শেষে ক্যান্ডিডেটরা WBJE তে ফোন করে করে ব্যাপারটা ঠিক করেছে। কিন্তু প্রাইভেট কলেজের ক্ষেত্রে সমস্যা অনেক হয়ে যায়, নানা ক্ষেত্রে নানা রকম সমস্যা দেখা যায়। সেই জন্য আমি তোমাদেরকে বারবার বলেছিলাম
যে দালালদের ফাঁদে পা না দিয়ে প্রাইভেট কলেজগুলো না রাখতে। হ্যাঁ, এখন যাদের খুব বেশি র্যাঙ্ক, যারা মানে ধরো যাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার র্যাঙ্ক নেই, ধরো একজন জেনারেল ক্যান্ডিডেট, তার ধরো 10,000 জিএমআর হয়েছে, সে তো গভর্নমেন্ট কলেজ পাবে না, সে তার যদি ফিনান্সিয়াল সামর্থ্য থাকে তাহলে সে চাইলে প্রাইভেট কলেজ রাখতেই পারে, তো তাদের ক্ষেত্রে প্রাইভেট কলেজ রাখা যুক্তিযুক্ত। কিন্তু যারা প্রাইভেট কলেজে পড়বে না, তোমরা শুধু শুধু প্রাইভেট কলেজ কেন রাখবে? তো যাই হোক, এই ভুলগুলো আর পরবর্তীতে মপ আপ রাউন্ডে যেন না হয়, ঠিক আছে? তো যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি, তোমরা চাইলে ভর্তি হতে পারো। ভর্তি হলে মপ আপে বসতে পারবে না, আর যদি ভর্তি না হতে চাও মপ আপে পার্টিসিপেট করতে পারো, কিন্তু সিটটা কিন্তু আর থাকবে না, সেই সিটটা কিন্তু আর ফেরত পাবে না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবে। এবারে আসছি যে যারা নতুন সিট পেয়েছো, যারা ফার্স্ট রাউন্ডে কোনো সিট পাওনি, সেকেন্ড রাউন্ডে নতুন সিট পেয়েছো, তোমাদের যদি ফার্স্ট চয়েস তোমরা পেয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে, গিয়ে ভেরিফিকেশন করে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে? অ্যাডমিশন না নিলে কিন্তু বাদ পড়বে যাদের ফার্স্ট চয়েস এসেছে। এবং যাদের সেকেন্ড বা পরবর্তী চয়েস পেয়েছো, ধরো তুমি 24টা কলেজ দিয়েছিলে বা 30টা কলেজ দিয়েছিলে, তুমি 2 নম্বর চয়েস পেয়েছো বা 5 নম্বর পেয়েছো বা 6 নম্বর পেয়েছো বা হোয়াট এভার, যারা সেকেন্ড রাউন্ডে নতুন কলেজ পেয়েছো তাদের বলছি, যারা আপগ্রেডেশন ইয়েস বা নো এর ব্যাপার নয়, যারা একদম ফ্রেশ অ্যালটমেন্ট এসেছে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যাদের কোনো কলেজ পাওনি, তোমরা যদি সেকেন্ড রাউন্ডে কোনো একটা কলেজ পেয়ে থাকো, সেটা যদি ফার্স্ট চয়েস 1 নম্বর চয়েস হয়ে থাকে, সেক্ষেত্রে নতুন অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করবে 1000 টাকা দিয়ে এবং ভেরিফিকেশন করে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিবে, ভেরিফিকেশন করে অ্যাডমিশন নিয়ে নিবে, না হলে কিন্তু বাদ পড়বে। আর যদি তোমার সেকেন্ড বা পরবর্তী চয়েসে পাও, সেক্ষেত্রে তোমাদের দুটো অপশন থাকছে। প্রথমে দেখো, যাদেরই নতুন অ্যালটমেন্ট এসেছে, যাদেরই ফ্রেশ অ্যালটমেন্ট এসেছে, সকলকেই, তোমার যদি ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ না পেয়ে থাকো, সেকেন্ড রাউন্ডে ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছো, সকলকে 1000 টাকা পে করে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে ভেরিফিকেশন করানো মাস্ট। ভেরিফিকেশন না করালে কিন্তু মপ আপে বসতে পারবে না। এবার তোমাদের হাতে দুটো অপশন থাকছে, তুমি চাইলে ভর্তি হতে পারো, ঠিক আছে? ভর্তি হলে আর মপ আপে বসতে পারবে না, এবং চাইলে ভর্তি নাও হতে পারো, ভর্তি না হলে কিন্তু সিটটা আর থাকবে না, কিন্তু মপ আপে বসতে পারবে, কিন্তু ভেরিফিকেশন করানো মাস্ট। আবার বলছি, যাদের ফ্রেশ অ্যালটমেন্ট এসেছে, যারা 1 নম্বর চয়েস পেয়েছো, তোমাদের কিন্তু ভর্তি হতেই হবে, কিন্তু যারা সেকেন্ড বা পরবর্তী চয়েসে ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছো, 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে ভেরিফিকেশন করানো মাস্ট। তারপরে তোমাদের হাতে দুটো অপশন থাকছে, ভর্তি হবে কি হবে না। যদি ভর্তি হতে চাও তাহলে ভর্তি হয়ে যেতে পারো, সেক্ষেত্রে তুমি মপ আপে বসতে পারবে না। আর যদি ভর্তি না হও, সেক্ষেত্রে তুমি মপ আপে বসতে পারবে, কিন্তু সিটটা কিন্তু আর ফেরত পাবে না, ঠিক আছে? এবারে আরেকটা মোস্ট ভাইটাল জিনিস, যে আজ থেকে কিন্তু সেকেন্ড রাউন্ডের ভেরিফিকেশন অ্যাডমিশন চলবে একদম 25 তারিখ পর্যন্ত। 21 তারিখ থেকে, অর্থাৎ 21শে সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু চলবে, ঠিক আছে? তারপরে কিন্তু 27 তারিখ থেকে মপ আপ রাউন্ড শুরু হচ্ছে, 27 তারিখ থেকে মপ আপ রাউন্ড শুরু হচ্ছে, ঠিক আছে? এবারে আসছি, যাদের কোনো অ্যালটমেন্ট এলো না, সেকেন্ড রাউন্ডেও যাদের কোনো অ্যালটমেন্ট এলো না, তোমরা কি করবে? তো দেখো, সেকেন্ড রাউন্ডেও যাদের কোনো অ্যালটমেন্ট এলো না, তোমাদের আপাতত কিছু করতে হবে না, তোমাদের একদম মন খারাপ করবে না, মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে, ঠিক আছে? 27শে সেপ্টেম্বর মপ আপ রাউন্ড শুরু হচ্ছে, সেখানে একদম নতুন করে চয়েস ফিলিং করবে। এবং চয়েস ফিলিং এ দেখো, কাজী নজরুল ইউনিভার্সিটি একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি, একদম পিওর স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি, সব সরকারি সুবিধা পাবে এখানে। 60,000 টাকা 60,000 স্কলারশিপ পাবে এখানে। দেখো, কোর্স ফি যেমন ধরো কাজী নজরুলে সেমিস্টার ওয়াইজ কোর্স ফিস পার সেমিস্টার ধরো 20,000 টাকা, তাহলে এক বছরে 40,000 টাকা লাগছে। এক বছরে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে পাবে 60,000, তাহলে নিজের স্কলারশিপের টাকা কিন্তু পড়াশোনা করতে পারছো। প্লাস তুমি প্যারামেডিক্যালে তুমি যেখানে পড়ো, সেটা বর্তমান হোক বা হচ্ছে তোমার এসএসকেম হোক, এনএডএস হোক, যেখানে তুমি প্যারামেডিক্যালে যে কোনো কোর্স করো, কোথাও কিন্তু হোস্টেল পাবে না, প্যারামেডিক্যালে কোথাও হোস্টেল দেওয়া হয় না। তো কাজী নজরুল ইউনিভার্সিটি অনেকেই জানতো না, আমি যাদের যাদের বলেছি সকলে কিন্তু কাজী নজরুলে অ্যালটমেন্ট পেয়ে গেছে, বিগ কংগ্রেচুলেশনস। এবং সেকেন্ড রাউন্ডে যারা অ্যালটমেন্ট পেয়েছো, সকলকে কংগ্রেচুলেশনস। যারা সরকারি কলেজ পেয়েছো, বিগ কংগ্রেচুলেশনস। যারা পছন্দের প্রাইভেট কলেজ পেয়েছো, বিগ কংগ্রেচুলেশনস। এবং যারা কোনো কলেজ পাওনি, মন খারাপ করবে না, 27 তারিখ থেকে মপ আপ রাউন্ড শুরু হচ্ছে, ভালো করে চয়েস ফিলিং করবে, ভুল যেন না হয়, ঠিক আছে? এবারে আসি কি কি ডকুমেন্টস লাগবে। কি কি ডকুমেন্টস লাগবে বহুবার বলে দিয়েছি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে, তারপরে যেটা লাগছে হচ্ছে এইচএস এর মার্কশিট সকলের জন্য, তারপরে লাগছে সকলের জন্য ডমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে? সকলের জন্য মেডিকেল ফিট সার্টিফিকেট, প্যারামেডিক্যালের জন্য লাগবে না, যারা বিএসসি নার্সিং। প্যারামেডিক্যাল এবং বিএইচ এর জন্য মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে, এবং মেডিকেল সার্টিফিকেটে যে কোনো একজন ডাক্তারের সাইন হলেই হবে, 14টা ডাক্তারের সাইন লাগবে না, ঠিক আছে? যে কোনো একটা ডাক্তারের সাইন হলেই হবে, কোনো প্রবলেম হবে না। রিপোর্ট গুলো নিয়ে যাবে, অনেক মেডিকেল কলেজ কিন্তু রিপোর্ট দেখতে চাইছে, আমি তোমাদেরকে আগে বলেছিলাম। পাশাপাশি যারা এসসি এসটি সেই রিলেটেড সার্টিফিকেট, যারা ওবিসি ওবিসিবি তোমাদের সেই রিলেটেড সার্টিফিকেট, এনসিএল লাগছে, ইডব্লিউএস সার্টিফিকেট, যারা পিডব্লিউডি রয়েছে সেই রিলেটেড সার্টিফিকেট, ঠিক আছে? এবং এই মুহূর্তে কলেজ লিভিং বা স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে না, যেটা আমি তোমাদেরকে বহুবার বলেছি। তো দেখো কি লাগছে, অ্যাডমিট কার্ড ইস্যুড বাই WBJEB, অর্থাৎ জেনপাস ইউজি অ্যাডমিট কার্ড লাগবে, র্যাঙ্ক ইনফরমেশন মানে তোমাদের র্যাঙ্ক কার্ডটা লাগবে, অ্যালটমেন্ট লেটার যেটা তোমরা 1000 টাকা দিয়ে ডাউনলোড করবে সিট পাওয়ার পর, ঠিক আছে? এজ প্রুফ বয়সের প্রমাণপত্র হিসেবে এটা তোমরা বার্থ সার্টিফিকেটও দিতে পারো বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও চলবে। 5 নম্বরে দেখো ক্লাস 12 এর মার্কশিট সার্টিফিকেট। 6 নম্বরে যারা এসসি এসটি ওবিসি ওবিসিবি এগুলো লাগছে।
ওবিসি বিদের ক্ষেত্রে এনসিএলটা লাগছে, ঠিক আছে। 7 নাম্বার পিডব্লিউডি সার্টিফিকেট যাদের রয়েছে, 8 ইডব্লিউএস যাদের রয়েছে, 9 নাম্বার দেখো রিপোর্টিং সেন্টার কপি অফ ই চালান শোয়িং ব্যাঙ্ক ট্রানজ্যাকশন আইডি, ব্যাঙ্ক ট্রানজ্যাকশন আইডিটা লাগবে, ঠিক আছে। এবং হচ্ছে রিপোর্টিংটা তোমরা সেন্টারে গিয়ে রিপোর্টিং করতে হচ্ছে সেটা, ডমিসাইল সার্টিফিকেট বহুবার বলে দিয়েছি, মেডিকেল ফিট সার্টিফিকেট, ঠিক আছে, উইথ রিলেভেন্ট ডকুমেন্টস। কী কী টেস্ট করেছো আমি তোমাদেরকে বলেছিলাম, টেস্ট কিন্তু অনেক কলেজ দেখতে চায়, ঠিক আছে। মেডিকেল ফিট সার্টিফিকেট কিন্তু মাস্ট ভর্তির জন্য। ভেরিফিকেশন সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ভেরিফিকেশন সেন্টার, ঠিক আছে, এটা পিডব্লিউডি ভেরিফিকেশনের জন্য। পাশাপাশি তোমার হচ্ছে ভেরিফিকেশন আপগ্রেডেশন ইয়েস বা নো করো, তোমাকে একটা কাগজ ওরা দিয়ে দিবে, ঠিক আছে। আধার কার্ড এবং 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, ঠিক আছে। পাশাপাশি একটা প্লাস্টিক ফাইলের মধ্যে কিন্তু এগুলো সব ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। ডিক্লারেশন বা আন্ডারটেকিং ফর্মস, যেটা হচ্ছে অ্যানেক্সার 1, এটা তোমরা জেনপাসের কাউন্সিলিং নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেখানে কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে। এবং ভর্তির জন্য যারা গভর্নমেন্ট কলেজগুলো পেয়েছো সেটা হচ্ছে তোমরা হচ্ছে 400 টাকা করে নিয়ে যাবে, এবং যারা ইএসআই পেয়েছো ইএসআই গভর্নমেন্ট কোনো সমস্যা নেই 3000 টাকা নিয়ে যাবে, এবং প্যারামেডিক্যাল কোর্সগুলোর জন্য তোমরা 18,000 টাকা করে নিয়ে যাবে, ঠিক আছে। এবার আসছি মপ আপ রাউন্ডে কারা পার্টিসিপেট করতে পারবে। প্রথম কথা, যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট, যারা প্রথমে রেজিস্ট্রেশন করেনি, তোমরা সকলেই মপ আপে পার্টিসিপেট করতে পারবে, সেক্ষেত্রে 700 টাকা লাগবে। এবং যারা আগে রেজিস্ট্রেশন করেছিলে 500 টাকা, তোমরা যদি মপ আপে পার্টিসিপেট করতে চাও তাহলে 200 টাকা লাগবে। প্রথম কথা, যারা রাউন্ড 1 রাউন্ড 2 তে কোনো সিট পাওনি, তোমরা মপ আপে বসতে পারবে। যারা রাউন্ড 1 রাউন্ড 2 তে সিট পেয়েছিলে, ভেরিফিকেশন করেছো, অ্যাডমিশন নাওনি, তোমরাও কিন্তু মপ আপে বসতে পারবে। বা যাদের কোনো কারণে ডকুমেন্টস এর গন্ডগোল ছিল বা ক্যান্সেল হয়ে গেছে, তোমরাও কিন্তু হচ্ছে মপ আপে বসতে পারবে, ঠিক আছে। কিন্তু যারা অ্যাডমিশন নিয়ে ফেলেছে, ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়ে ফেলেছে বা সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নিয়ে ফেলেছে, সেটা গভর্নমেন্ট হতে পারে, প্রাইভেট হতে পারে, তোমরা কিন্তু মপ আপ রাউন্ডে বসতে পারবে না, ঠিক আছে। তো এই মুহূর্তে যে বিগ ব্রেকিং আপডেট, অবশেষে কিন্তু জেনপাস ইউজি 2024 রাউন্ড 2 সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। তোমাদেরকে আরো একবার বিগ কংগ্রেচুলেশন যারা কলেজ পেলে, এবং যারা কলেজ পেলে না মন খারাপ করবে না, মপ আপ রাউন্ড কিন্তু তোমাদের জন্য রয়েছে, ঠিক আছে। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও, এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।